এক বাদশার সুন্দরী কন্যা ছিল। একজন চোর সে কন্যার প্রতি আশেক ছিল, কিন্তু রাজকন্যাকে পাওয়া বড় কঠিন ব্যাপার ছিল। ঘটনাক্রমে একদিন সে চুরি করার উদ্দেশ্যে বাদশার খাসমহলে প্রবেশ করল। তখন বাদশা ও তার বেগম একমাত্র কন্যার বিবাহের আলাপ আলোচনা করছিলেন। বাদশাহ বললেন, আমাদের কন্যাকে বিবাহ দিব একজন আল্লাহওয়ালা পরেজগার লোকের সাথে। চোর একথা শুনে রাজার বাড়িতে চুরি করা ভুলে গেল এবং বাদশার সিদ্ধান্তের কথাকে এক বিরাট গনিমত মনে করল যে তার প্রিয়তমাকে খুঁজে পাওয়ার সঠিক পথ জানা হয়ে গেছে। এখন আল্লাহওয়ালা পরেজগার হয়ে যাওয়াই ভালো। চোর বাদশার ঘর থেকে বের হয়ে এক মসজিদে গিয়ে অবস্থান করল। দিন রাত আল্লাহর ইবাদতে মশগুল হয়ে পড়ল। তার খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল যে মসজিদে এক কামেল দরবেশ এসেছে। এদিকে বাদশাহ তার কন্যার বিবাহের পাত্র খোঁজার জন্য বিভিন্ন জায়গায় লোক প্রেরণ করবেন। পরেশগার পাত্র খোঁজার জন্য চারিদিকে লোক ছুটে গেল। অনেক খোঁজাখুঁজির পর অবশেষে জানা গেল যে অমুক মসজিদে এমন এক আল্লাহওয়ালা অবস্থান করেছে যে যার চেয়ে এমন আর অধিক এক আল্লাহওয়ালা অবস্থান করেছে যার চেয়ে অধিক পরেশগার সারা দেশে একজনও নেই। একথা শুনে বিশেষ ব্যবস্থাপনায় বিবাহের পয়গাম্বার নিয়ে বাদশাহ দ্রুত তার কাছে গমন করলেন। কিন্তু চোরের মন ততদিনে পরিবর্তন হয়ে গিয়েছিল। আল্লাহর ইবাদতের শান্তিতে তার মন এত অধিক ভরপুর হয়ে গিয়েছিল যে রাজকন্যা ও তার 7 রাজার ধন তার কাছে তুচ্ছ মনে হতে লাগলো। সে রাজদূতকে বলল, আপনারা চলে যান, আমার মূল্যবান সময় নষ্ট করবেন না।